হ্যালো এভরিওয়ান, ইটস রানিস ক্রিয়েশন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমাদের পঞ্চমতম দিন। নাথাং ভ্যালি থেকে আমরা আজ যাব গ্যাংটকের উদ্দেশ্যে। সেই কারণে সবাই সকাল সকাল উঠে বাইরের দৃশ্য উপভোগ করার পর স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। যথারীতি সবাই এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমাদের ড্রাইভার দাদারা আমাদের লাগেজগুলো প্যাক করে নিচ্ছে। অবশেষে আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। তবে গ্যাংটকে যাওয়ার আগে কিছু কিছু সাইট সিন আছে যা আমরা দেখতে যাব। আর রাস্তায় কোনো ভালো জায়গা পেলে সে তো অবশ্যই দাঁড়াবো ছবি তোলার জন্য। এখন আমরা যাব সর্বপ্রথম ওল্ড বাবা মন্দিরে। তো চলো যাওয়া যাক আগে। এই হচ্ছে ওল্ড বাবা মন্দির এবং তার সামনের ভিউ অসাধারণ ছিল। আর হাওয়া, ওরে বাবা, তার তো কোনো তুলনাই নেই। এরপর আবার আমরা গাড়িতে উঠে রওনা দিলাম। যাবার পথে আবার একটি ছোট মন্দির আমাদের চোখে পড়ল এবং ছোট মন্দিরের পাশেই ছিল একটি খুব সুন্দর ঝর্ণা। তাই সেখানে দাঁড়িয়ে সকলে ছবি তোলা, ভিডিও করা শুরু করে দিল। এরপর আবার আমরা গাড়ি করে রওনা দিলাম। আর এত সুন্দর ভিউ দেখে আমরা না দাঁড়িয়ে আর পারলাম না, তাই একটু দাঁড়িয়ে ছবি তোলা, কায়দা কানুন তো মানতেই হবে। আর এখানে আমাদের মাদের অবস্থা দেখো জাস্ট। স্লিপ কেটে গেছিল। এরপর আমরা রওনা দিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। তো আমরা এখন আছি ছাঙ্গু লেকে, রাইট? আচ্ছা, আমরা এখন আছি ছাঙ্গু লেকে। তো এই হচ্ছে লেকটা। আর এখন যাব আমরা এই যে আমাদের সব গণ ওই যে দাঁড়িয়ে রয়েছে এখানে কিছু আসছে। আমরা এখন ছাঙ্গু লেক থেকে এগিয়ে এখন আমরা মজা হি মজা ব্রো, यो मतलब पूरा ही मजा। ভালো হবে। গপু এই ফটো তো খিচ মেরি ফটো পিয়া ভয় নেই, আমরা উঠেছি ইয়েতে, আমরা সেকেন্ড টাইম এটা। এইবার দাঁড়া, কেটে দিয়া তো। আরে হ্যাঁ, ওরা সব দিয়ে দেয়, ওরা সব যাই গপু গরম এই দিয়ে রাস্তাটা দেখ কি দারুণ লাগছে। চলো চলো আসতে। যথারীতি আমরা সকলে মজা করতে করতে চলে আসলাম, কিন্তু গোপাল কাকা এসেছিল আমাদের আগে। যেহেতু একটা রূপে 6 জনের বেশি একটা নিয়ম নেই, তাই গোপাল কাকাকে আলাদা আসতে হয়েছিল। এই হচ্ছে ছাঙ্গু লেকের উপরে রোপওয়ে আসার পরের ভিউ।
অপূর্ব, সত্যি বলছি, না দেখলে বিশ্বাস করা যাবে না। এখান থেকে নিচের ছাঙ্গু লেকটাকে দেখতে জাস্ট অপূর্ব লাগে। অনেক আনন্দ মজা করা হলো। এবার আমাদের নিচে নামতে হবে, কারণ আমাদের 4টের মধ্যে গ্যাংটকে ঢুকতে হবে। গ্যাংটকের রাস্তা নাকি 4টের মধ্যে বন্ধ হয়ে যাবে। আর এদিকে রোপওয়েতে ওঠার লাইন দেখো। অবশেষে অনেক লাইন অতিক্রম করার পর আমরা উঠে পড়লাম আমাদের রোপওয়েতে। এখন আমরা যাচ্ছি নিচে। ছাঙ্গু লেকের এই রোপওয়েটা আগে ছিল না, সম্ভবত 2 কি 3 বছর আগে শুরু হয়েছে, ঠিক জানা নেই। তবে যারা যারা ছাঙ্গু লেকের ওদিকে যাবে, ছাঙ্গু লেকের রোপওয়েটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। এখন আমরা চলে এসেছি একদম নিচে। তো এখন আমরা নেমে যাব আর তাড়াতাড়ি করে আগে গাড়িতে উঠবো, কারণ অলরেডি তখন 2:30 বেজে গেছিল আর আমাদের 4টের মধ্যে ঢুকতে হবে গ্যাংটকে। এই যে এখন আমরা গ্যাংটকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই পাহাড়ি রাস্তায় বেশ অনেকটা পথে এগুলো দেখতে পেয়েছি। এগুলো কি তবে জানা নেই, তাই আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করার পর সে বলল এগুলো নাকি কারোর মৃত্যুর পর 108টা করে একজন মানুষের মাথা পিছু হিসেবে লাগানো হয়। আর এই দিকে আমাদের মাদের গাড়ির সবাই নাচতে নাচতে হুল্লোড় করতে করতে যাচ্ছে। এখন আমরা প্রায় অনেকটা নিচের দিকে নেমে এসেছি, তাই ঠান্ডা সেরকম একটা উপভোগ করা যাচ্ছে। অবশেষে আমরা চলে আসলাম আমাদের গ্যাংটকের হোটেলে। আর এই হচ্ছে আমাদের রুম। এরপর আমরা জাস্ট ব্যাগগুলো ঘরে রেখে খেতে চলে আসলাম, কারণ এরপরে আমরা যাব গ্যাংটকের মল, যেখানে না গেলে গ্যাংটকে আসাই বৃথা। এই কারণে এখন আমরা খাওয়া দাওয়ার পরপরই বেরিয়ে পড়েছি। তবে খাওয়া দাওয়ার পরেই দেখলাম ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। তবে সেই বৃষ্টি আমরা না মেনেই বেরিয়ে পড়েছিলাম। কিন্তু এই হচ্ছে সেই মার্কেট যেখানে আসার জন্য সবাই গ্যাংটকে আসে, এমজি মার্কেট। আর্সেলান ফ্যামিলি রেস্টুরেন্ট। গাইস আমাদের এখানে মনে হচ্ছে এটা, হ্যাঁ, আর তার থেকে আমাদের মনে হচ্ছে এটা যেন সেই পার্ক, ইকো পার্ক। হ্যাঁ, পুরো রকম ভাইবস দিচ্ছে। ওফ কি হাওয়া! পরে আমরা প্রায় গ্যাংটকের শেষ প্রান্তে যাওয়ার পর আমাদের মাদের একটা দোকান পছন্দ হলো এবং আমাদের মারা সেখানে কিছু কেনাকাটা করলো।
আমাদের মারা মাদের মতন কেনাকাটা করছে, আর এদিকে আমাদের দাদা আমাদের খাওয়াচ্ছে আজ পিৎজা। আমরা এখানে পিৎজা আর হচ্ছে এটার নাম কি চকো চিপস কিছু একটা হবে, যাই হোক। বেকরি কেক টাইপের কিছু একটা, নামটা জানি না। আর এখানে হচ্ছে সসো সুইট কর্ন পিৎজা। পিৎজা খাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের কাছে ফোন আসে যে এখনই আমাদের রাতের খাবার সেরে নিতে হবে। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম রাতের খাবার সেরে নিতে। খিদে অবশ্য পেয়েছিল না, তাও খেতে হবে বাধ্যতামূলক, তাই তাড়াতাড়ি রাতের খাবার সেরে নিলাম। আজকের ভিডিওটি এইটুকুই। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করে শীঘ্রই আসছে। বাই।